রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, গতকালই মাননীয় বিচারপতি সেনগুপ্ত তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর আজ স্পষ্ট নির্দেশ 15 এপ্রিল পর্যন্ত 21 জন বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার নয়, ভূপতিনগরের 21 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তও করতে পারবেন না থানার ওসি, নির্দেশ হাইকোর্টের। আলুর মতো স্পষ্ট যে ভূপতিনগরে যে 21 জন বিজেপি কর্মীর উপরে মামলা রুজু করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হলো আঘাত নির্বাচনে সাংগঠনিক কাজকর্ম থেকে, দলীয় প্রচার থেকে, নির্বাচন থেকে তাদের সম্পূর্ণ দূরে সরিয়ে রাখা। তৃণমূল কংগ্রেস পুলিশকে সঙ্গে নিয়ে এই চক্রান্ত প্রতিষ্ঠা করেছে। ভূপতিনগরে যেখানে এনআইএ এর অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, যেখানে এসপির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতিতে ফারাক হয়েছে, যেখানে পরিকল্পিতভাবে বলে দেওয়া হয়েছে যে তারা হত্যাহানির ঘটনা ঘটিয়েছে, সেখানে থানার ভূমিকা কি হতে পারে, আইপিএর ভূমিকা কি হতে পারে, এটা তো প্রত্যেকটি সাধারণ মানুষের বোধগম্য। তো স্বাভাবিকভাবেই এই রায় মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ একটা নির্বাচনকে তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে একটা প্রহসনে পরিণত করবার চিন্তা ভাবনা করেছে। এমনি আইনের শাসন এখানে নেই। বিরোধী দলের মিটিং মিছিল করতে গেলে, বিরোধী দলনেতাকে কোনো সভা করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। তাহলে নিচু তলার কর্মীরা, নিচু তলায় যারা সরকারের কাজকর্মের ন্যূনতম প্রতিবাদ করছেন তারা কি অবস্থায় আছেন এটা সহজেই অনুমেয়। হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি প্রকৃত সত্য এই তদন্তের মধ্যে দিয়ে উদ্ঘাটিত হবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। গতকাল আপনাদের এবার জানিয়ে রাখবো যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি সেনগুপ্ত। আদালত রক্ষা কবচ দিলে আসন্ন লোকসভা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে অভিযুক্ত। ভূপতিনগর থানার এই রিপোর্ট দেখেই গতকাল ক্ষুব্ধ হন মাননীয় বিচারপতি সেনগুপ্ত। অভিযোগ, ভূপতিনগরের বিজেপি নেতা তপন মিত্তার বিরুদ্ধে গত 3 বছরে 26টি ফৌজদারি মামলা হয়েছে, 15টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তপন মিত্তা দাবি করেন কোনো এফআইআরে তার নাম নেই, অথচ একটা মামলায় গ্রেফতার করার পর থেকে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মোট কটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আছে সেটা জানতে চেয়ে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পুলিশের সেই রিপোর্টে ওসির বক্তব্যে ক্ষুব্ধ হন মাননীয় বিচারপতি। গতকাল তিনি বলেন আগামী 24 ঘন্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভূপতিনগর থানার ওসিকে। এই রিপোর্টে আদালতের অবমাননা হয়েছে। এই ধরনের রিপোর্ট লেখার সাহস ওসি কি করে পেলেন? ওসিকে বলতে হবে আদালতের রক্ষা কবচের ফলে কবে, কোথায়, কোন নির্বাচন বানচাল হয়েছে। অর্থাৎ গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি সেনগুপ্ত, এবং আজ হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ যে 15 এপ্রিল পর্যন্ত 21 জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করা যাবে না এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করতে পারবেন না থানার ওসি।